الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال النبي صلى الله عليه وسلم إن بين الرجول وبين الشرك والكفر ترك الصلاة আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় আসাতিজা ইকরাম এবং আরও উপস্থিত রয়েছেন আমার সামনের সমাগত ছাত্র বন্ধুগণ। আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে আজকের সাবজেক্ট হলো সালাত পরিত্যাগকারী কাফের কি কাফের নয়। আমাদের যেটা সাবজেক্ট সেটা হচ্ছে সালাত পরিত্যাগকারী কাফের। সম্মানিত উপস্থিতি, আমি একটি কিতাব দেখে আশ্চর্য হয়ে গেলাম। একটি কিতাবে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে 110 হিজরি পর্যন্ত, প্রথম হিজরি থেকে 110 হিজরি পর্যন্ত সাহাবীদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না যে সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের নয়। কোনো ইখতিলাফ নাই, সমস্ত সাহাবী একমত যে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে কাফের। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে, এই বই যখন আমরা সকলেই দেখলাম আমরা আশ্চর্য যে এই বিষয়টা তাহলে কোথায় থেকে আসলো। 110 হিজরি পর্যন্ত সাহাবীদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। পক্ষান্তরে যখন 110 হিজরি পার হয়ে গেল, আমাদের মতো কিছু আলেম ওলামা বা আমাদের চাইতে উত্তম হতে পারে, কিন্তু তাদের মধ্যে তারা এই ইখতিলাফ শুরু করে দিল যে সালাত পরিত্যাগকারী কাফের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিসে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নিশ্চয় একজন আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগকারী। সালাত পরিত্যাগ করলে সে নিঃসন্দেহে কাফের। শুধু তাই নয় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করবে সে কাফের। কি করেই বা না হবে আল্লাহর জমিনের উপর, আল্লাহর আরশের নিচে আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন ভক্ষণ করবে, আল্লাহর দেওয়া রিজিক খাবে, অথচ আল্লাহর দেওয়া বিধান সালাত সে আদায় করবে না, আর সে কাফের হবে না। সে কি করে থাকতে পারে? আপনাকে একটা উদাহরণ আমি দেই। আমি যদি একজন দোকানদার হই, দোকানের যদি আমি মালিক হই, আর আমি যদি একজন কর্মচারীকে রাখি, সে কর্মচারী যদি আমার কথা না মানে, তাহলে আমি ওকে কি করব? অবশ্যই ক্যান্সেল করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা হচ্ছে তার বান্দা, আর তার বিধান যদি আমরা না মানি তাহলে দুনিয়াতে আমাদের থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। আমি আমার বিপক্ষে দলদেরকে প্রশ্ন করতে চাই যে সালাত পরিত্যাগকারী মুসলিম কি মুসলিম নয়? সালাত পরিত্যাগকারী আপনার মুসলিম, এটা সাব্যস্ত করেন কোরআন এবং হাদিসে একটি আয়াত বা একটি হাদিস দেখান যে সালাত যে পরিত্যাগ করবে সে মুসলিম থাকবে। একটা আয়াত এবং একটা হাদিস যদি আপনারা পারেন দেখান। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এখানে আরো অনেক সওয়াল রয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানাই, শাইখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, ফাজিলাতুল শাইখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, তিনি তার কিতাব লিখেছেন বাবু হুকমু তারিকিস সালাহ। তিনি তার বইয়ে উল্লেখ করেছেন যে এই কিতাবের মধ্যে সালাত পরিত্যাগকারীর ব্যক্তির জন্য, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে তার মৃত্যুর পরে তার জানাজা পড়া হারাম ও তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করা হারাম। তিনি এখানে আয়াত নিয়ে এসেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। অবশ্যই আপনারা আয়াতের অর্থ জানেন। সম্মানিত উপস্থিতি, তিনি আরো বলেছেন যে পার্থিব জগতে তার যে ক্ষতি, সে মিরাস পাবে না। তিনি হাদিস নিয়ে এসেছেন, লা ইয়ারিসুল মুসলিমু ওয়াল কাফির ওয়ালাল কাফিরু মুসলিমা। সম্মানিত উপস্থিতি, হাদিসের অর্থ জানেন। এরপরে তিনি বলেছেন সে আত্মীয়তার মেরাজ হবে না, এ মর্মে হাদিস এসেছে সহিহ মুসলিমের 1014 নম্বর হাদিস, সহিহ বুখারীর 557। এরপর তিনি আরো বলেছেন যে মক্কায় তার জন্য আপনার প্রবেশ হারাম। কোন মুশরিক, কোন কাফের মক্কায় প্রবেশ করতে পারবে না। তিনি দলিল নিয়ে এসেছেন সূরাতুত তাওবা 9-28 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। সম্মানিত, শুধু তাই নয়, তিনি আরো উল্লেখ করেছেন যে কোন গৃহপালিত পশু যদি কোনো বেনামাজি জবেহ করে ওটা খাওয়াও হারাম। সম্মানিত উপস্থিতি, তাহলে বেনামাজির ক্ষেত্রে কত কঠিন কথা তিনি উত্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো অনেক দলিল রয়েছে, আমি আমার সময় সাপেক্ষে বলবো ইনশাআল্লাহ। এখন ওদের প্রশ্ন করেন, ওনারা উত্তর দেবে। আমাদের সময় এখন আছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমি আপনাদেরকে আরো বলবো সে কাফের এবং দ্বীন ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে। দ্বীন ইসলাম থেকে সে বহিষ্কৃত হবে। এ মর্মে সাঈদ ইবনে জুবাইর, তারা সাহাবীগণ যারা আপনার ইসলামের সাহাবী, যারা
আপনার কাতিবুল ওহী ছিলেন, যারা আল্লাহর হাদিসকে সংরক্ষণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীকে সংরক্ষণ করেছেন, তারা একমত পোষণ করেছেন। এই মর্মে যারা একমত পোষণ করেছেন, সাঈদ ইবনে জুবাইর, ইমাম শাফি। ঠিক আছে, ইচ্ছাকৃত সালাত পরিত্যাগকারী কাফের কি কাফের না? আমরা বলবো ভাই ইচ্ছাকৃত সালাত পরিত্যাগকারী কে? ভাইদের কাছে প্রশ্ন, ইচ্ছাকৃত সালাত পরিত্যাগকারী কে এবং সালাত অস্বীকারী কে, পার্থক্য করতে হবে। এরপর ভাইদের কাছে প্রশ্ন থাকবে মোনাজারা অর্থ কি? বলি যে আমার চাচ্ছিল যে সালাত পরিত্যাগকারী যে কাফের মানে মারিয়ামের 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আমি আয়াতের অর্থ বলবো শুধু, যে তাদের পরে এমন একটি সম্প্রদায় আসলো যারা সালাতকে বিনষ্ট করলো, ওয়াতবাউ শাহওয়াত এবং প্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি তাদেরকে গাইয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব। এরপরে রব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা। আমরা নিঃসন্দেহ জানি যে তওবার ক্ষেত্রটা আসে মুসলমানদের জন্যই, বড় পাপীর জন্য। যে ব্যক্তি বড় পাপী সেই ব্যক্তির ক্ষেত্রে মানে তওবা শব্দ আসে, আর অন্য কাফেরের ক্ষেত্রে ইসলাম গ্রহণ করতে হবে এই মানে শব্দটা আসে। আর ভাই যে কথা বললেন সয়লাল উসাইমিনের কথা, যে আমরা জানি জেনাকারীর বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে, জেনাকারীর বিধান ও ক্ষমা চাক আর যাই করুক, ওদের বিধান হচ্ছে হত্যা করা। অনুরূপভাবে ফরজ সালাত পরিত্যাগকারীর বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে, ও মানে ইমামদের ফতোয়া। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত মধ্যম পন্থা অবলম্বী একটা জামাত। আমরা এই ফরজ সালাত ইচ্ছা করে পরিত্যাগকারী তাদেরকে আমরা রাসূলের হাদিসে কাফের বলি, কিন্তু ওই কাফের বলি না যেই কাফের চিরস্থায়ী খালিদান মুখাল্লাদ জাহান্নামে যাবে, এই কাফের আমরা বলি না। এত দুঃসাহস আমাদের নাই, আমাদের সালাফরা করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ধমক হিসেবে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছা করে মুমিনকে হত্যা করে তার ঠিকানা জাহান্নাম। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদান শব্দ রয়েছে। ভাই এখানে জাহান্নাম অর্থ খালিদান অর্থ চিরস্থায়ী না, বুঝতে হবে আমাদেরকে বিষয়টি। এই যে কামুস রচিয়তা মাজুদ্দিন তিনি একটি মানে উক্তি নিয়ে এসেছেন যে সালাত পরিত্যাগকারী যে মানে কাফের নয়, ও মিরাজ থেকে বঞ্চিত হবে, ওকে মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। এর অর্থ হচ্ছে এটি যে ওই ব্যক্তির এটি হদ, ওই ব্যক্তির হদ এটি, ওই ব্যক্তিকে নিঃসন্দেহে মুসলিমদের কবরস্থান থেকে তার জানাজা হবে না, ওইভাবে মাটি দিতে হবে তাই, এবং তাকে জাহান্নামে সে শাস্তি প্রাপ্ত হয়ে সে জান্নাতে আসবে। যেরকম অসংখ্য হাদিস, বুখারীর হাদিস মানে 3479 নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বলে তিনি বলেন যে ক্বালা রাজুলুন লাম ইয়ামাল খায়রান কাত্তু, বানিয়েছিল একটি হাদিস যে এক ব্যক্তি কোনো ভালো আমলই করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, তখন সে তার সন্তানদেরকে বললো যে আমি মৃত্যুর পর আমাকে পুরে ছাই করে দিবা। রব্বুল আলামিন উপস্থিত করাবার সে কি উত্তর দিল? রব্বুল আলামিন আমি তোমার ভয় করছি। অথচ সে কোনো আমল করে নাই, কোনো আমলই করে নাই, শুধুমাত্র ছিল তার ভেতরে ঈমান। আমি ভাইদেরকে আবারও বলবো, ভাইরা একটা বিষয় ভুল করেছে যে সালাত পরিত্যাগকারী কাফের, এটা সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই কথাই বলে। ভাই প্রকৃত কাফের বিষয়টা বোঝেন, আপনারা বিষয়টা বলেন না। প্রকৃত কাফের, আর প্রকৃত কাফের হচ্ছে চিরস্থায়ী জাহান্নামে খালিদান মুখাল্লাদা, এটা বুঝতে হবে। এই জন্য প্রকৃত কাফের না। আমাদের বিষয় হচ্ছে এখানে আহলুস সুন্নাহ, আমরা হয়তো বলবো যে ভাইরা স্বীকার করেছে কাফের, আমরা স্বীকার করি না। আমরা বলছি আল্লাহ রাসূল ধমক এবং সতর্কতার জন্য, সাহাবীরা ধমক এবং সতর্কতার জন্য এটা করেছেন। আর ভাই একটা কথা বললো যে আপনার প্রায় 100 বছর এবার 10,000 বছর ধরে সাহাবীরা এই ফতোয়া দিয়ে আসছেন, কোনো ইখতিলাফ ছিল না। ভাই দেখেন আরেকটা প্রশ্ন আমরা বলছি, যদি ভাই এরকম কঠোর একটি ফতোয়া থেকে থাকে তাহলে একটা দৃষ্টান্ত দেখান যে কোন মুসলিম খলিফা, কোন মুসলিম বাদশাহ একজন ফরজ সালাত পরিত্যাগকারীকে হত্যা করেছেন, একটা দেখান। অথবা মুসলিমদের কবরস্থানে কবর দেননি, একটা দেখান আমাদেরকে, বেশি না। তারাও ধমক দিয়েছেন। আর সালাত পরিত্যাগ করে যে কাফের নয় এই বিষয়ে দলিল দেবেন, আমি এক ভাইকে বলবো মানে দলিল দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার প্রতিপক্ষ ভাইয়েরা একটা বিষয় বলেছে, যে প্রশ্ন করেছে আমাদেরকে, আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব বুখারী এবং মুসলিম থেকে দিব। বুখারী মুসলিম থেকে হাদিস দিয়ে দিয়েছে, শুনেন ইনশাআল্লাহ। বুখারী শরীফে একটা অধ্যায় এনেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবু তাফাজুল আহলিল ঈমান ফিল আমাল। এই হাদিস নিয়ে এসেছেন কি জানেন? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াদখুলু আহলুল জান্নাতুল জান্নাতা ওয়া আহলুন নারিন নারা। জান্নাতি যারা তাদেরকে জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামীদেরকে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা বলছেন উখরিজু মান কানা ফি কলবি হাব্বাতুম মিন খারদাতিন মিনাল ঈমান, যার অন্তরের মধ্যে এক চুল পরিমাণ ঈমান আছে তাকেও বের করো। তারপরে হাদিসে দেখেন, সহিহ মুসলিমে দেখেন, খুলে দেখেন, সহিহ মুসলিমের 103 নম্বর পৃষ্ঠা এখানে আছে, ভালো করে লক্ষ্য করেন। এখানে বলছে ফায়া খুরুজু মিনহা কওমান লাম ইয়ামালু খায়রান কত্তুন, তাদেরকেও বের করা হবে যাদের কোনো আমল পাওয়া যায়নি, তাকেও বের করা হবে। আরো অনেক উত্তর আছে।
আসসালামু আলাইকুম। আসলে ভাইয়েরা হাদিসের অর্থগুলো খুবই ভুল বুঝেছে, হাদিসের অর্থগুলো বুঝতেই পারে নাই। ওই সমস্ত হাদিসগুলো হলো আম, আর খাস হাদিস নিয়ে আসতেছে যে আপনার ইন্না বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর, এখানে আলিফ লাম নিয়ে আসা হয়েছে। আলিফ লাম দ্বারা প্রকৃত কাফেরকে সাব্যস্ত করা হয়েছে। আর তারা বলতেছে কাফের। তারা গ্রামার সম্পর্কে আরো একটু ধারণা করা তাদের উচিত। তারা গ্রামার শিখতেছে, অথচ এই এতগুলো লোকের মধ্যে তারা একটা কথা ভুল বলে গেল। সম্মানিত বুঝতে আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আরো কিতাব দেখুন, কিতাব দেখার চেষ্টা করুন। আর আপনারা যেটা বললেন যে কি বিন্দু মাত্র ঈমান থাকলে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। আরে ভাই, ওই হাদিসটা তো আম। আবার খাস হাদিস এসেছে যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এখানে আপনার যারা কুফরি করবে তাদের জন্য অন্য আয়াতেও স্পষ্ট উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন মানুষ সালাত আদায় না করত, সালাত আদায় এই কারণে করত যে সালাত আদায় না করলে তাকে জাহান্নামী সাব্যস্ত করা হবে, তাকে হত্যা করা হবে। আর চারজন ইমামের মধ্যে তিনজন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা তিনজন বলেছেন যে ওই ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে সে কাফের, তাকে হত্যা করতে হবে, সে প্রকৃত কাফের। তাকে হত্যা কখন হয়? হত্যার মতো অপরাধ কোন সময় হয়ে থাকে? আর আপনারা বলছেন মোনাজারা অর্থ কি? ভাই, মোনাজারা অর্থ জানেন না আপনারা? এত বড় কথা, এটা কোনো প্রশ্ন হলো? এটা তো কোনো প্রশ্নই না, কারণ মোনাজারা অর্থ জেনেই আমরা এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, মোনাজারা মানে আপনার নাজারা ইউনাজিরু মোনাজারাতান, পরস্পরে আলোচনা করা, পরস্পরে সুন্দরভাবে কথা বলা। এটা আপনারা জানেন না, দুঃখজনক সত্য। আপনাদেরকে শিক্ষা দিলাম। ভাই, আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা অবশ্যই কোরআন হাদিস আরেকটু পড়ুন, আরেকটু বোঝার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কুফরি করে, আল্লাহ কোরআনের উপর দিয়ে কোনো দলিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাত্তাখিজু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাবুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, যারা কুফরি করে, যদিও ভাই হয়, যদিও পিতা হয়, তাদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নাই। দেখেন, ইমাম মালিক, ইমাম আহমদ ইচ্ছাকৃতভাবে সালাত বর্জনকারীকে হত্যা করা ওয়াজিব সাব্যস্ত করেছেন। তারপরে দেখেন আপনার, আমি তো এদেরকে নিয়ে টেনশনে পড়ে গেলাম। দেখেন, মাথা ছাড়া কোনদিন মানুষ হতে পারে ভাই? কোনদিন হতে পারে না। সালাত আদায় করবে না, নিজেকে মুসলিম বলে দাবি করবে। এটা কোন হাদিসে পেয়েছেন আপনি? কোথায় পেয়েছেন? একটা দলিল দেখান কোরআন এবং হাদিসে কোথাও নেই। আসমান জমিনের ভিতরে কোথাও এমন নেই যে সালাত পরিত্যাগকারী কাফির নয়। একটা দেখান, আপনি একটা দেখান। ভাইদেরকে প্রশ্ন করা হয়েছিল বেনামাজি মুসলিম, এটা কোরআন হাদিস থেকে দলিল দেন, আপনারা কিন্তু পারেন নাই। আরেকটি কথা হচ্ছে, ভাইরা যেটা বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবেন। অন্য হাদিসে অবশ্যই দেখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলা হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমিস সালাহ ওয়া আতাজ যাকাত। এই কথা কেন বললেন না রাসূল? আমি নিজে আদিষ্টিত হয়েছি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং সালাত পড়বে না, যাকাত দেবে না, তাদেরকে হত্যা করা। হত্যা কখন করে? যখন একজন মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, তখন তো তাকে হত্যার বিধান আসে। আরেকটা ভাই প্রশ্ন করেছেন যে কোন ইমামের মধ্যে দেখান কোন ইমাম হত্যা করতে কিনা। আপনি উসুল হাদিস সম্পর্কে কোনো জ্ঞানই নাই। আপনি অবশ্যই জানেন ফেইলি হাদিসের থেকে কওলি হাদিস বেশি গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল কয়টা বিয়ে করছিলেন? আপনি আল্লাহ রাসূল বলেন 4টে বিয়ে করো, আল্লাহ রাসূল কয়টা করছেন? আপনি ফেইলি কাজ চাচ্ছেন। সবসময় ফেইলি কাজ ভাই হয় না, বোঝা গেল। আরেকটি কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মানহাজ কিতাবে শরার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো সে প্রকৃতপক্ষে কাফের। আসলে প্রকৃত কাফের বা কাফের নয়, আপনারা অনেক উদাহরণ দিচ্ছেন। দেখেন ভাই, কাফের শব্দটা এক, হুকুমের দিক থেকে এক। আমি মাদ্রাসার বাইরে আছি, আমি গোয়ালা থাকতে পারি, লক্ষ্মীতলা থাকতে পারি, সাভার থাকতে পারি, আবার গেটের বাইরেই থাকতে পারি, কিন্তু বাইরে আছি। যেখানেই থাকি বাইরে আছি। কোথায় আছি? বাইরে আছি। এই সমনে হুকুমের দিক থেকে এক। প্রকৃত কাফের কিনা কাফের সে
সে কি কাফের, সে কাফের শব্দের মধ্যে আছে, গণ্ডির মধ্যে আছে। শিরক করলে সে অনেকে শিরক করছে, বড় বড় শিরক করছে, অনেকে সেটা স্বীকারই করে না, নামাজই পড়ে না, কিন্তু সেই ব্যক্তি আর এই ব্যক্তির হুকুম এক হতে পারে, সে বড় পাপী, সে ছোট পাপী। আশা করি বুঝতে পারছেন। সময় কি শেষ আমাদের? সময় শেষ, এবার শেষ, আবার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বিপরীত পক্ষী ভাইদেরকে বলতে চাচ্ছি, একটি কথা আছে, খালি কলসি বাজে বেশি। আসলে যে কলসে পানি থাকে না, সেই কলস কিন্তু খুব বাজে বেশি, ঠিক আছে? আরেকটা কথা, যে মোরগে কিন্তু ডিম পাড়ে না, এই মোরগও বেশি চেঁচায়। তা আমি বলবো, আমার বিপরীত পক্ষী ভাইকে বলবো যে আপনারা কোরআন এবং হাদিস থেকে পুরোপুরি জ্ঞান অর্জন করুন, তারপর আপনারা ফতোয়াবাজি করুন। কেননা আপনারা একটা কথা বলেছেন যে আমাদের গ্রামার সম্পর্কে ধারণা নেই। আমাদের গ্রামার সম্পর্কে যথেষ্ট ধারণা আছে, কিন্তু আপনাদের উসুল সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। কেননা দেখেন, আপনারা যে হাদিসটি পেশ করেছেন যে বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাহ, এই হাদিসটি জয়ীফ, আপনারা কি জানেন? তাহলে আপনারা আমাদেরকে গ্রামার সম্পর্কে বলেছেন যে তারা কিছু জানে না। তা আমি বলবো আপনারা উসুল হাদিস সম্পর্কে কিছু জানেন না, ঠিক আছে? আর এর বিপরীত পক্ষে যখন আমি বলবো যে আপনার সুনান ইবনে মাজার 4034 নম্বর হাদিসটি দেখেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে লা তুশরিক বিল্লাহ শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুরাকতা লা তাতরুকু সালাম মাকতুবা মুতাআম্মিদান ফামান তারাকা মুতাআম্মিদান ফাকাদ বারাত মিন যিম্মাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি শিরক করবে না আল্লাহর সাথে, যদিও তোমাকে হত্যা করা হয় এবং পুড়িয়ে ফেলা হয়, এবং তুমি ফরজ সালাত ত্যাগ করবে না, কেননা যখন তুমি ফরজ সালাত ত্যাগ করবে তখন তুমি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যাবে। এখানে হাদিস, সহিহ হাদিসে বলা হয়েছে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যাবে, এখানে সরাসরি বলা হয়নি যে কাফির হবে। অতএব আমরা একটু জয়ীফ হাদিসকে দলিল দিচ্ছি আর সহিহ হাদিসকে বাদ দিয়ে দিচ্ছি, এটি কোন জ্ঞানের ভিত্তিতে আপনারা বলতেছেন? অতএব আমি বলবো আপনারা পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করুন, তারপর ফতোয়াবাজি করুন। আসসালামু আলাইকুম। আসলে ভাইরা যখন সর্বপ্রথম মোনাজারাতে বসেছে তাদেরকে বলা হয়েছিল মোনাজারার উদ্দেশ্য, তিনারা উদ্দেশ্য বলতে পারেননি। আমরা যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি আংশিক দিচ্ছে, আংশিক দিচ্ছে না, এমনকি এখানে রেফারেন্স ছাড়া কথা বলা হয়েছে। প্রথমে ভাই বলেছেন যে কোনো এক কেতাবে আমি দেখেছি এত হিজরি থেকে এত হিজরি, তো সেখানে কেতাবের রেফারেন্স দেওয়া হয়নি। তা আসলে আমরা বুঝতে পারছি, তো এই জন্য বলা হয় যে হট ফাদার সেড অ্যান্ড হট গ্র্যান্ডফাদার ডিড ইট নট ইসলাম, বাট হট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড, আল্লাহ সেড দিস ইজ ইসলাম। আশা করি বুঝেছেন। আর ভাইরা বলেছে যে সালাত পরিত্যাগকারী কাফের নয়, এরকম একটাও হাদিস নাই। আসলে লেখাপড়া না করলে এই কথাই বলবেন। দেখুন এখানে হাদিস হচ্ছে ফামান তারাকা সালাতা দুনা উমরিহি লা ইয়াকফুর, এটা হচ্ছে তাফসির ইবনে কাসির অর্থাৎ তাফসিরে কাবির 11 নম্বর খণ্ড 347 নম্বর পৃষ্ঠা। এখানে শেষের অংশে লেখা হয়েছে যে এছাড়া যদি অন্য কোনো আমল, আল্লাহ রাসূলের আমল যদি অস্বীকার করে সে ব্যক্তি কাফের। তো ভাইয়েরা বারবার কাফের বলছে, জি হ্যাঁ আমরাও কাফের বলছি, তবে কাফেরের মাঝে পার্থক্য আছে, যেমন শিরকের মাঝে পার্থক্য আছে, ছোট শিরক এবং বড় শিরক। তাহলে এখানে কাফেরের মাঝে কেমন পার্থক্য? একেবারে জাহান্নামে থাকবে এ কথা নাই। আরেকটি হাদিস ভাইদেরকে বললে স্পষ্ট বুঝতে পারবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আইয়ুমা মামলুকিন তাসাওয়াজা বিগাইরি ইযনি সাইয়্যিদি ফাহুয়া আহের, এখানে যদি কি করে সে মনিবের অনুমতি ছাড়া বিবাহ করে তাহলে সেই গোলাম হচ্ছে কি জেনাকারিনী। এই জেনাকারিনীকে কত দররা মারতে হবে ভাই আপনি স্পষ্ট করে দিন। তাহলে আপনার ওই কাফের যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সেই কাফের চিরস্থায়ী জাহান্নামে যাবে, এরকম একটি দলিল আপনারা পেশ করুন। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা প্রতিপক্ষ ভাইদেরকে আমি অনেক সম্মান জানাই। আমরা কথা না বলি, আমরা প্রতিপক্ষের ভাইদেরকে অনেক সম্মান জানাই, তারা অসংখ্য জ্ঞানী, আমাদের চাইতেও জ্ঞানী, অনেক সম্মান তাদেরকে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, ভাইয়েরা শুধুমাত্র একটা দলিলের উপরে মানে প্রতিষ্ঠিত, একটা দলিলের উপরে এক দলিল দিচ্ছে, বারবার কাফের বারবার কাফের। মুরাদ ভাই একটা কথা বললেন যে সে ব্যক্তি কাফের হবে না, কেন কাফের হবে না? কিন্তু একটা শব্দ যোগ করতে পারতেছে না, প্রকৃত কাফের। আমি সমাজের বিচারককে বলবো যে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের, কিন্তু প্রকৃত কাফের শব্দ তিনি যোগ করতে পারেননি। এক, আর আমি তাকে বলবো একটা জিনিস, আর একটা জিনিস, আমরা আসলে আমাদের জ্ঞান কম। ওই ভাইরা আমাদের বিরুদ্ধে কিছু বললে আমরা সবাই চুপচাপ থাকি, আর ওই ভাই আমরা কিছু বিরুদ্ধে বলে ওরা চেঁচে উঠছেন, জানি না কি জন্য। ওই ভাই একটা কথা বলেন, খালি কলস নড়াচড়া করে বেশি, এই জন্য মনে হয়, কারণ তারা ঘুরে উল্টে একটা বিষয়ের উপরে আসে। আমরা প্রকৃত কাফের এখন উত্তর পাইনি। ভাইদেরকে প্রশ্ন করি যে সংখ্যার দিক দিয়ে মুসলিম রাষ্ট্র চারটি মুসলিম রাষ্ট্রের নাম বলুন সংখ্যার দিক থেকে, এবং সেই রাষ্ট্রগুলো কোন কি। আর তাহলে ওখান থেকে প্রমাণিত হবে যে মুসলিম প্রকৃত মানে সালাত পরিত্যাগকারী মুসলিম কি মুসলিম না।
আর একটা জিনিস প্রশ্ন করেছিলাম, সালাত পরিত্যাগকারীকে আর সালাত অস্বীকারীকে আমি বিষয়টা খোলা করে দেই। সালাত অস্বীকারী ওই ব্যক্তি ঈমান আনার পরে সালাতকে অস্বীকার করলো মুখ দিয়ে, এই ব্যক্তি কাফের। আর যে ব্যক্তি ঈমান আনার পরে সালাতই পড়ে নাই, কোনোদিন সময় পেয়েছে, এই ব্যক্তিও সালাতকে অস্বীকারী। আর যে ব্যক্তি নামাজ মাঝে মাঝে পড়ে ইচ্ছা করে ছেড়ে দেয়, এই ব্যক্তি কাফের না। দেখুন ওই যে ভাই কামুস রচয়িতার মানে গ্রন্থে কামুস রচয়িতা মাজউদ্দিন তিনি এই কিতাব লিখেছেন। খুবই দুঃখিত আমরা খুবই দুঃখিত যে ভাইয়ারা আমরা যেগুলো কথা বলি ধরতেই পারে না। আমরা কথা বলি ধরতেই পারে না। তারা যে দলিল দেবে, দলিল না দিয়ে খালি বলে খালি কলসি বাজে বেশি। আমরা এতগুলো দলিল দিচ্ছি, তারপরে বলছে খালি কলসি বাজে বেশি। আসলে তাদের আরো জ্ঞান রাখা দরকার। তো যাই হোক, উনি বললেন যে প্রকৃত কাফের বলি নাই। আরে ভাই, আমি বললাম যে আলিফলাম দ্বারা কি উদ্দেশ্য, এখানে প্রকৃত কাফের তো বললামই, আবার বারবার একই প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, আপনারা আসলে আরেকটু ভাবা দরকার। আমি আপনাদেরকে এখানে উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসূল বলেছেন মান সলাতা লা দীন আলাহু, নাকি হাদিসটা, যে ব্যক্তি সলাৎ পড়ে না তার কোনো দিনই নেই, সে দিন থেকে বের হয়ে গেছে। আর আপনারা বলছেন যে সলাৎ না পড়লে সে আজে বাজে কথা বলতেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আর আপনারা বললেন যে ওই হাদিসটা জয়ীফ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, এই হাদিসটা স্পষ্ট সহিহ, অথচ আপনারা আমাদেরকে মিথ্যা তহমত দিলেন যে এই হাদিসটা জয়ীফ। আপনাদের আরেকটু বোঝা উচিত, ভাবা উচিত, দেখা উচিত। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে কি যে প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ আমরা মানে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ইচ্ছাকৃত সালাত পরিত্যাগকারী কাফের কি কাফের না। আমরা অনেক চেষ্টা করেছি বোঝানোর জন্য যে সালাত অস্বীকারী কাফের, আর সালাত অস্বীকারীকে আমি স্পষ্ট করেছি বিষয়টি। আর যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, এই ব্যক্তি কাফের না, যেটা আমরা বাস্তবতা থেকে আসছি। ইমামগণ ফতোয়া দিয়েছেন যেটা মানে ধিক্কারের জন্য বা সতর্কতার জন্য, এটা আমরা জানি। আর একটা বিষয় যে আলোচনা আমরা বুঝলাম এখান থেকে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে মধ্যমপন্থী অবলম্বন করে, এটা দৃষ্টান্ত বাস্তব প্রমাণ। আমরা বলি সালাত পরিত্যাগকারী কাফের, ওকে মুসলিমদের এখানে রাখা যাবে না, তাকে কবর দেওয়া যাবে, জানাজা হবে না, এটা সালাত পরিত্যাগকারী হদ, কিন্তু তাকে কাফের মনে করি না। অসংখ্য হাদিস আছে মুসলিম বুখারী, অসংখ্য হাদিস যে রব্বুল আলামিন মানে সামান্য সিজদার ইসলামকে জান্নাত থেকে নিয়ে আসবেন, কোনো ভালো আমল ছাড়াও জান্নাত থেকে নিয়ে আসবেন। সময় শেষ নাকি? মানে ভালো আমল ছাড়াও আল্লাহ জান্নাত থেকে নিয়ে আসবেন, শুধুমাত্র তাকওয়া থাকার কারণে। তাহলে আমরা কি করে তাকে কাফের বলবো? ভাই, আমরা ভাইদেরকে বলবো, ভাই যেহেতু আপনারা আমাদের ইলম স্বল্পতার কথা বললেন, আমরা এই কথা এত বড় কথা বলতে পারবো না, আপনারা অনেক সম্মানিত। আমরা মনোযোগ করে করতে আসছিলাম হককে স্পষ্ট করার জন্য। পারবে